আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং চীন সফর উপলক্ষে আমাদের মহান সংসদ একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেছে। প্রস্তাবটি ছিল মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের 21 থেকে 26 জুন 2026 তারিখ পর্যন্ত মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্যে এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছে এবং প্রস্তাবটি সংসদের উভয় সরকারি এবং বিরোধী উভয় পক্ষের সম্মতিতে গৃহীত হয়েছে। পরে যখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদে এলেন, আমি তখন সংসদে ছিলাম, পুরো সংসদ তাকে অভিবাদন জানিয়েছে এই ভিজিটের সাফল্যের জন্যে। স্পিকার তখন বললেন, বাংলাদেশের অর্থনীতিকে, পররাষ্ট্রনীতিকে এক নতুন দিগন্তের সূচনা করেছেন আপনি এই সফরের মাধ্যমে। প্রধানমন্ত্রী তখন বললেন, দেশের মানুষ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব এই সরকারকে দিয়েছে। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি আমার অবস্থান থেকে আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানানোর জন্যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে বলেন যে এই স্বীকৃতিকে তিনি ব্যক্তিগত স্বীকৃতি হিসাবে বিবেচনা করেন না। এখানে আমাদের কারোই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। তিনি সংসদকে বলেন, এটি যদি কোনো ভালো অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। সংসদের সব সদস্য, বিশেষ করে বিরোধী দলের নেতাকে ধন্যবাদ জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, সংসদের সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলের নেতা দেশের জন্য, দেশের মানুষের পক্ষে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেছেন। সেজন্য আমি সকল সদস্যকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।